সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এ কথা জানানো হয়। প্রতিনিধিরা বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারী ও সরকারি বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে। আগামীকাল অর্থ আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। আজ স্মারকলিপি দেয়া হচ্ছে স্থানীয় সরকার ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে। গত 25 মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে 10 দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে। এই আইনটা আসলে কর্মচারী বান্ধব আইন নয়, সরকার বান্ধব আইন নয়। সরকারকে ভেবে চিনতে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। সচিবালয়ের মতন একটা স্পর্শকাতর এরিয়ায় এবং সারা বাংলাদেশে 18 লক্ষ কর্মচারী ভাগ্য নিয়ে যে কালো অধ্যাদেশ করা হয়েছে, সেই অধ্যাদেশটা কেন এখন বাতিল করা হচ্ছে না? সরকারের এই নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা মাঠে থাকবে এবং এই আন্দোলন চালিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।